সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে শিখিয়েছি বিট কাকে বলে। আজকে শিখাবো বিট বা স্বরকম্পের গাণিতিক বিশ্লেষণ। তো গাণিতিক বিশ্লেষণ করার আগে আমাদের জানতে হবে বিট উৎপন্ন করতে গেলে দুটো তরঙ্গের প্রয়োজন। এই দুইটা তরঙ্গের কম্পাঙ্কের পার্থক্য থাকবে সামান্য, উপরিপাতন ঘটাতে হবে, তাহলে আমরা বিট পাবো। তাই এখানে বলা হচ্ছে যে দুটি শব্দায়িত সুর সরাকার কম্পাঙ্ক থাকবে N1 N2। N1 হচ্ছে প্রথম তরঙ্গের কম্পাঙ্ক, N2 হচ্ছে দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক। এবং কম্পাঙ্ক দুটির পার্থক্য খুব বেশি নয়, অর্থাৎ 10-এর বেশি হবে না। 10-এর বেশি হলে আমরা বিট উপলব্ধি করতে পারবো না। টি সময় পর তরঙ্গ দুটির দরুন কণাটির সরণ যথাক্রমে y1 ইকুয়াল a sin 2π n1t, এটা হচ্ছে প্রথম তরঙ্গের সরণ। দ্বিতীয় তরঙ্গের ক্ষেত্রে y2 সমান a sin 2π n2t। এখন উপরিপাতনের নীতি অনুসারে আমরা কি জানি? উপরিপাতনের নীতি অনুসারে আমরা জানি y সমান y1 প্লাস y2। তাহলে y1 এর মান আমরা জানা আছে a sin 2π n1t, সেই জন্য আমরা এখানে লিখছি a sin 2π n1t প্লাস a sin 2π n2t। আমাদের জানা আছে যে বিস্তার সমান হবে a, এখানে বিস্তার দুটো তরঙ্গের বিস্তার a প্রায় সমান, সুতরাং আমরা এখানে a ধরে নিছি সমান ইকুয়াল। তাহলে আমরা এটাকে কমন নিলাম, ভিতরে কি থাকলো? sin 2π n1t প্লাস sin 2π n2t। তারপরে আমরা কি করলাম? তারপরে আমরা sin c প্লাস sin d এর সূত্রটা প্রয়োগ করলাম। sin c প্লাস sin d এর সূত্র হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো। তার কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখানে আমরা কি পাচ্ছি? এই সাইন সি হবে 2π n1t আর ডি হবে 2π n2t। তাহলে সূত্র অনুসারে 2 সাইন, এটা হচ্ছে সি প্লাস এটা হচ্ছে ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। এখন 2π কমন নিলাম, টি কমন নিলাম, তাহলে এখানে কী দাঁড়ায়? 2টাকে সামনে নিলাম, তাহলে 2a সাইন 2π n1 প্লাস n2 বাই 2 ইন্টু টি, আবার ইন্টু 2π কমন নিলাম, n1 মাইনাস n2 বাই টি, আবার পিছনে আমরা টি কমন নিলাম। এখন cos 2π n1 মাইনাস n2 বাই 2 ইন্টু টি, এটাকে সামনে নিয়ে গেলাম, পিছনে রাখলাম 2π সাইন 2π n1 প্লাস n2 বাই 2 ইন্টু টি। এই যে 2a cos 2π ইন্টু n1 মাইনাস n2 বাই 2 ইন্টু টি, এটা সম্পূর্ণ হচ্ছে লব্ধি তরঙ্গের বিস্তার। সেই জন্য ধরি যে বলা হতে a সমান 2a cos 2π n1 n মাইনাস n2 বাই 2 ইন্টু টি, আবার n ইকুয়াল n1 প্লাস n2 বাই 2। এখানে কি আছে? n1 প্লাস n2 বাই 2, এখানে n1 প্লাস n2 বাই 2 মানে দুইটা কম্পাঙ্কের সমষ্টি 2 দিয়ে ভাগ করলে আরেকটা কম্পাঙ্ক পাওয়া যায়, সেটাকে আমরা n ধরলাম। তাহলে এই মানটা যদি a এবং n এর মান যদি আমরা পূর্ববর্তী সমীকরণ বসাই, তাহলে সমীকরণটা দাঁড়াবে y সমান a
ওয়াই সমান সমান এ সাইন 2 পাই n1 প্লাস n2/2 ইন্টু টি। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে ওয়াই সমান সমান এ সাইন 2 পাই এন টি। এটি হচ্ছে বিটের সমীকরণ। এখন জোড়ালো শব্দের ক্ষেত্রে বিস্তার এ ইকুয়াল প্লাস মাইনাস 2a, এটা হচ্ছে জোড়ালো শব্দের ক্ষেত্রে। তা বিস্তার কাকে বলে? বিস্তার হচ্ছে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ সরণকে বিস্তার বলে। তাই এখানে যখন জোড়ালো শব্দ শুনতে পাবো তখন এ ইকুয়াল হবে প্লাস মাইনাস 2a। এখন যদি এ জায়গায় প্লাস মাইনাস 2a বসাই, এখানে 2a আছে, তাহলে আমাদের 2 cos 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি। এখন আমরা পাই cos 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি ইকুয়াল প্লাস মাইনাস 2। তার কারণটা কি? প্লাস মাইনাস 1 কীভাবে আসলো আমি একটু ভালোভাবে বলি। এই দিকে কি আছে? প্লাস মাইনাস 2a আছে, এইদিকে প্লাস মাইনাস 2a আছে। আমরা যদি প্লাস মাইনাস 2a-কে 2a দিয়ে ভাগ করি তাহলে প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 1 পাওয়া যাবে। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে cos কত ডিগ্রির মান 0 হয়, প্লাস মাইনাস 1 হয়। হিসাব করে দেখা গেছে যে cos 0 ডিগ্রির মান প্লাস 1 হয়, cos পাইয়ের মান মাইনাস 1 হয়। এভাবে আমরা হয় প্লাস 1 পাবো cos থিটার মান, না হয় cos থিটার মান মাইনাস 1 পাবো। এভাবে cos-এর বিভিন্ন মানের জন্য প্লাস মাইনাস 1 পাওয়া যায়। হিসাব করে দেখা গেছে যে cos 0 ডিগ্রির মান 1 হয়, প্লাস 1 হয়, cos পাইয়ের মান মাইনাস 1 হয়, এভাবে চলতে থাকে। তাহলে আমরা যদি উভয় দিক থেকে cos বাদ দিই তাহলে কি পাবো? তাহলে পাবো 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি ইকুয়াল 0 বা 0 পাই 2 পাই, এভাবে m পাই পর্যন্ত চলবে। আমি যদি 2 পাই ইন্টু n1 মাইনাস n2/2 ইন্টু টি ইকুয়াল 0 ধরি, তাহলে 0 ধরলাম, তাহলে টি ইকুয়াল 0 পাইলাম, 0 পাইলাম। তাহলে টি ইকুয়াল 0 পাওয়ার অর্থ হচ্ছে প্রথমেই আমরা একটা জোরালো শব্দ পাবো। আবার যদি পরবর্তীতে হিসাব করি টি ইকুয়াল 1/t1 মাইনাস t2, এই টি ইকুয়াল 1/t1 মাইনাস t2 সময় আবার জোরালো শব্দ পাবো। এভাবে আমি যদি হিসাব করি t সমান 2/n1 মাইনাস n2 সময় জোরালো শব্দ পাবো। t ইকুয়াল 3/n1 মাইনাস n2 সময় একটা জোরালো শব্দ পাওয়া যাবে। এখন সর্বশেষ t সমান m/n1 মাইনাস m2 সময়ে একটা জোরালো শব্দ পাওয়া যাবে। বলা হচ্ছে যে এগুলো কিভাবে পাওয়া যায়। আমি প্রথমে ধরেছিলাম যে 2 পাই ইন্টু n1 মাইনাস n2/2 ইন্টু টি ইকুয়াল 0 বা 0। এখান থেকে আমি টি ইকুয়াল 0 পেয়েছি। আবার 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি ইকুয়াল পাই হিসাব করছি, তারপরে এই সমীকরণটা পেয়েছি, টি ইকুয়াল 2/n1 মাইনাস n2 সমীকরণটা পেয়েছি। আবার যদি আমি কি করি, আবার যদি আমি 2 পাই ইন্টু n1 মাইনাস n2/2 ইন্টু টি সমান 2 পাই ধরি, তাহলে আমি ওই সমীকরণটা পাবো, এই সমীকরণটা পাবো। এই সমীকরণ টি ইকুয়াল 2n1 মাইনাস n2 পাবো। কীভাবে পাইলাম? যেহেতু আমি ধরলাম যে 2 পাই, এখান থেকে 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি সমান 2 পাই, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 পাই কেটে দিলাম, তারপরে টিকে ফ্রি করলাম, তাহলে কীভাবে 2টা কোনাকুনি গুণ করলাম, বা কোনাকুনি গুণ করলে 2টা উপরে যাবে, n1 মাইনাস n2 নিচে আসবে, আর গুণ করলাম। অনুরূপভাবে আমি যদি কি করি 2 পাই ইন্টু n1 মাইনাস n2 ইন্টু টি 2 পাই n1 মাইনাস n2/2 ইন্টু টি ইকুয়াল 3 পাই করি, 3 পাই করলাম, পাই কেটে দিলাম, তারপরে কি হবে 2 কেটে দিলাম, তাহলে দেখা যাবে যে টি ইকুয়াল
বাই এন ওয়ান মাইনাস এন টু পাওয়া যাবে। অনুরূপভাবে আমরা পাবো টি ইকুয়াল এম বাই এন ওয়ান মাইনাস এন টু। তো এই সময়গুলোতে কি পাওয়া যায়? জোরালো শব্দ পাওয়া যায়। এই সময়গুলো বিস্তার সর্বাধিক হয়, সেজন্য এখানে বলা হচ্ছে যে সব সময়ে তরঙ্গের বিস্তার সর্বাপেক্ষা বেশি হয়, অর্থাৎ প্লাস মাইনাস 2a হবে, অর্থাৎ প্রবল শব্দ শোনা যাবে। দুটি প্রবল শব্দের মধ্যকার সময়ের ব্যবধান বলা হচ্ছে যে দ্বিতীয় প্রবল শব্দের সময় মাইনাস প্রথম প্রবল শব্দের সময়। তা এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রবল শব্দটা পেয়েছি টি ইকুয়াল 0 সময়ে, সেই জন্য এখানে আমরা প্রথম প্রবল শব্দের সময় 0 বসিয়েছি। দ্বিতীয় প্রবল শব্দের সময়টা আমরা এখানে পেয়েছি, কি পেয়েছি? আমরা এখানে পেয়েছি টি ইকুয়াল 1 বাই 1 মাইনাস এন টু। সেই জন্য এখানে আমরা দ্বিতীয় প্রবল সময়ের জায়গায় আমরা কি বসাইছি? এন 1 বাই এন ওয়ান মাইনাস এন টু মাইনাস 0। তা বিয়োগ করলে কি হবে? 1 বাই এন ওয়ান মাইনাস এন টু। পর্যায়ক্রমে পরপর দুটি প্রবল শব্দের বিয়োগ করলে অনুরূপ একটা রাশি পাওয়া যাবে 1 বাই এন ওয়ান মাইনাস এন টু। এখন লব্ধি তরঙ্গের বিস্তার এ সর্বনিম্ন হবে যখন আমরা কি করব? এ ইকুয়াল 0 বসাবো। মূল সমীকরণটা, বিস্তারের সমীকরণ হচ্ছে, বিস্তারের সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। বিস্তারের সমীকরণটা হচ্ছে এ ইকুয়াল 2a cos 2 পাই ইন্টু এন ওয়ান মাইনাস এন টু বাই 2 ইন্টু টি। তো কখন সর্বনিম্ন বা ক্ষীণ শব্দ শোনা যাবে? যখন বিস্তার 0 হবে বা বিস্তার সর্বনিম্ন হবে। তা বিস্তার সর্বনিম্ন হচ্ছে 0। এখন এর জায়গায় আমি যদি 0 বসাই তাহলে আমাদের সমীকরণটা কী দাঁড়াবে? আমাদের সমীকরণটা দাঁড়াবে cos 2 পাই এন ওয়ান মাইনাস এন টু ইন্টু cos 2 পাই এন ওয়ান মাইনাস এন টু বাই 2 ইন্টু টি ইকুয়াল 0। তাহলে দেখা যাবে যে কসের মান কত হলে 0 হয় সেটা হিসেব করে দেখা গেছে যে cos 90 ডিগ্রিকে কীভাবে প্রকাশ করা হয়? পাই বাই 2 দ্বারা প্রকাশ করা হয়। তারপরে 3 পাই বাই 2 অর্থাৎ 270কে কীভাবে প্রকাশ করা যায়? 3 পাই বাই 2। কসের 90 ডিগ্রি মান 0 হয়, কসের 270 ডিগ্রি মান 0 হয়, এভাবে চলতে থাকে। তো এইগুলো থেকে আমরা হিসাব করে পাই যে পাই বাই 2তে কসের মান 0 হয়, 3 পাই বাই 2তে কসের মান 0 হয়, আবার 5 পাই বাই 2তে কসের মান 0 হয়, এভাবে চলতে থাকবে। এখন দেখা যাচ্ছে যে উভয় দিকে কস বাদ দেওয়ার পর আমরা এই ফর্মটা পেয়েছি। তারপরে আমরা হিসাব করে পেয়েছি 2 পাই এন ওয়ান মাইনাস এন টু বাই 2 ইন্টু টি সমান সমান 2m প্লাস 1 ইন্টু পাই বাই 2। এম এর মান হচ্ছে 0, 1, 2, 3 ইত্যাদি। এখন তাহলে দেখা গেছে যে টি ইকুয়াল 1 বাই 2 ইন্টু এন ওয়ান মাইনাস এন টু, 3 বাই 2 ইন্টু এন ওয়ান মাইনাস এন টু, এভাবে চলবে 2m প্লাস 1 বাই 2 ইন্টু এন ওয়ান মাইনাস এন টু। এইসব সময়ে শব্দের বিস্তার সবচেয়ে কম অর্থাৎ 0 হবে এবং কোনো শব্দ শোনা যাবে না। এখন পরপর দুটো ক্ষীণ শব্দের মধ্যবর্তী সময়ের ব্যবধান হচ্ছে তোমার, আমি দ্বিতীয়টার শব্দের ক্ষীণ শব্দের সময়টা নিলাম, প্রথম মাইনাস করলাম প্রথম ক্ষীণ শব্দের সময়টা নিলাম, বিয়োগ করে দেখা যাচ্ছে যে 3 মাইনাস 1 বাই 2 ইন্টু এন ওয়ান মাইনাস এন টু। বিয়োগ করলে কী হবে? 2 হবে, নিচে একটা 2 আছে, 2 কেটে দিলাম, তাহলে কী পেলাম? 1 বাই এন ওয়ান মাইনাস এন টু। এখন বলা হচ্ছে যে সুতরাং সময়ের বিচারে জোরালো এবং ক্ষীণ শব্দের সম অন্তরে অবস্থিত, অর্থাৎ দুটি জোরালো শব্দের মধ্যবর্তী সময় এবং ক্ষীণ শব্দের মধ্যবর্তী সময় সমান।
সেজন্য বলা হচ্ছে যে সময়ের বিস্তারে জোরালো এবং ক্ষীণ শব্দের সম অন্তরালে অবস্থিত এবং দুটি প্রবল শব্দের মধ্যে একটি ক্ষীণ শব্দ বিদ্যমান। এখন আমরা বিট কাকে বলবো? বলা হচ্ছে প্রতি সেকেন্ডে যতবার প্রবল শব্দ হয় তাকে বলছে বিট সংখ্যা। তা আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে n1/n1 - সেকেন্ডে উৎপন্ন বিট হচ্ছে একটি। তাহলে 1 সেকেন্ডে উৎপন্ন বিট 1/1/n1 - এটা যদি উল্টাই দেয় তাহলে কী হবে? উপরে চলে যাবে। উপরে চলে গেলে কী হবে? n1 - n2t। তাহলে n1 - n2 = n। n হচ্ছে বড় হাতের n হচ্ছে বিট সংখ্যা। এখানে কি বড়? এখানে n1 অর্থাৎ প্রথম তরঙ্গের কম্পাঙ্ক n1 বড় হওয়ার কারণে সামনে দিয়েছি। আবার যদি দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক বড় হয় তাহলে তাকে কি করব? সামনে দেব। তাহলে n2 ইজ গ্রেটার দ্যান n1, সেই জন্য n2 - n1 = n। তাহলে আমরা কি পাইলাম? তাহলে আমরা এখানে পেয়েছি প্রতি সেকেন্ডে বিট সংখ্যা সমান উৎসদ্বয়ের কম্পাঙ্কের পার্থক্য। এই যে বিট দিয়ে আমরা কি করব? বিট দিয়ে আমরা অজানা সুষরাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায়। ঠিক আছে, বিটের ব্যবহার এখানে সবচেয়ে বেশি হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, তার কারণ যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে আমি আরও বেশি ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।